হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওটি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এই বছরই 2025 সালে তোমরা ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব আঞ্চলিক ভূগোলের ওপর 2 এবং 3 নম্বরের কিছু প্রশ্ন। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল করে রাখো। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো প্রশ্নগুলো আলোচনা করছি, দেখো, যা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পুনর্ভব সম্পদ এবং অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। উপাদানগুলি বিবরণ দাও। কয়লার উপজাত দ্রব্যগুলি সম্বন্ধে লেখো। কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে কেন? কয়লা ও লোহার ব্যবহার লেখো। সৌরশক্তি ও বায়ু শক্তির ব্যবহার ও সুবিধা অসুবিধা লেখো, যে কোনো একটা দিয়ে দেয় তোমাদের। চিরাচরিত শক্তি তার দ্রুত গুরুত্ব হারাচ্ছে কেন? পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। কাকে কেন ভারতের রূঢ় বলা হয়? পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা লেখো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে, এর গুরুত্ব লেখো। পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা ও সমাধানের উপায় লেখো। সুন্দরবন অঞ্চলে নদীগুলি লবণাক্ত কেন? খাদার ও ভাগাড় বলতে কি বোঝো? কলকাতা বন্দরের সমস্যা লেখো। আশ্বিনের ঝড় ও পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যাগুলি লেখো। ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের পার্থক্য লেখো। ভার্নিয়ার স্কেল ও ডায়াগোনাল স্কেল বলতে কি বোঝো? টপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও মৌজা মানচিত্র বলতে কি বোঝো? মানচিত্র অভিক্ষেপ বলতে কি বোঝো? ভূসংস্থানিক মানচিত্র কাকে বলে? স্কেলের ব্যবহার ও গুরুত্ব। এই প্রশ্নগুলো পড়লে ভালো করে পড়বে, যা তোমাদের প্রশ্নপত্রে অবশ্যই আসতে চলেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা এই প্রশ্নগুলোর স্টাডি নিতে থাকো। পরের ভিডিও